গুড মর্নিং স্টুডেন্ট। তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটার নাম হচ্ছে যে আমাদের সিক্স সেমিস্টারের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ম্যানেজমেন্ট সাবজেক্ট, ঠিক আছে? তো আশা করছি তোমরা সবাই বুঝতে পারবে। তো মেনলি যেটা আজকের যে টপিক সেটা দেখো, আমি একটা নোট বানিয়েছি, সেই নোটে সমস্ত কিছু বলে দেওয়া আছে। তো আমি নোট বাই নোট তোমাদের ঘরে বলবো, তো তোমরা অবশ্যই সেই জিনিসটা শুনে নেবে, ঠিক আছে? তো দেখো, নোটে আমি এটা নিজের ভাষায় যতটুকু পেরেছি তৈরি করেছি, বা তোমরাও এটাকে তোমার যদি খাতা কলম যদি তোমাদের পাশে থাকে তো অবশ্যই তোমরা এই নোটটা আমি স্ক্রিনশট করে নিতে পারো, ঠিক আছে? তো দেখো, ওয়ার্ক স্টাডি হচ্ছে ওয়ার্ক স্টাডি, মেথড স্টাডি, ওয়ার্ক মেজারমেন্ট, অপারেশন ম্যানেজমেন্ট অ্যান্ড মোশন স্টাডি। ওয়ার্ক স্টাডিটা কি? ওয়ার্ক স্টাডি বলতে আমরা বুঝি যে স্টাডি দ্বারা, মানে যে পড়াশোনার দ্বারাই আমরা যে কাজটা হচ্ছে একটা পড়াশোনা হতে পারে। এবার বলতে পারো কাজটা কি পড়াশোনা কী করে হতে পারে? তো কাজটা পড়াশোনা হতে পারে এই কারণে যে এখানে বলেই দিয়ে আছে, দেখো, এ মিনস অফ দ্য ইনচেন্স অফ দ্য প্রোডাকশান, দ্য এফিসিয়েন্সি অফ দ্য প্রোডাক্ট অফ the frame by the elimination of the waste and the unnecessary of the operation। মানে কোনো একটা আননেসেসারি অপারেশানের ক্ষেত্রে, মানে আননেসেসারি অপারেশান মানে বলতে আমরা ধরতে পারি কোনো একটা অপারেশান হচ্ছে, মানে টার্নিং অপারেশান হতে পারে, বোরিং অপারেশান হতে পারে, মিলিং অপারেশান হতে পারে। সেইটা নিয়ে আমরা কী করছি, ডেলি আওয়ার, টাইম, সেকেন্ড, সমস্তগুলোকে নিয়ে আমরা তো একটা ওয়ার্ক স্টাডি করছি, মানে সেটাকে নিয়ে কি পড়াশোনা করছি। মানে তুমি প্র্যাকটিক্যালের দিক থেকেও তুমি কী করছো, তোমরা কী করছো সেটা চর্চা করছো, আবার থিওরির থেকেও তোমরা চর্চা করছো, দুটো থেকে নিয়ে কিন্তু তোমরা ওয়ার্ক স্টাডি করছো। এ টেকনিক হুইচ ইজ দ্য এমপ্লয় টু দ্য ইনশোর দ্য বেস্ট দ্য পসিবল টু অফ দ্য দ্য মেশিন অফ মেটেরিয়াল অফ দ্য এনার্জি, দ্য কেয়ারিং অফ দ্য স্পেসিফাই দ্য অ্যাক্টিভিটি। এবার আর একটা বলা যেতে পারে যে এইটা হচ্ছে এমন একটা টেকনিক যে একটা এমপ্লয়ের মধ্যে এমপ্লয় কাদের বলা যেতে পারে, এমপ্লয় একটা মানুষকে বলা যেতে পারে যে এমপ্লয় মানে যে নিয়োগকর্তা, মানে যে মেশিনটাকে চালাচ্ছে, সেই মেশিনের মধ্যে কী থাকছে, মেটেরিয়াল থাকছে, মেটেরিয়াল মানে কাঁচামাল, সেই মাইল স্টিল এমএস বার যেটাকে বলে, দ্য কেয়ারিং অফ স্পেসিফাই অফ দ্য অ্যাক্টিভিটি। এটা হচ্ছে একটা স্পেসিফাই অ্যাক্টিভিটি। তো দেখো, নেক্সট হচ্ছে, দেখো, ওয়ার্ক স্টাডি কি? ওয়ার্ক স্টাডি ইজ দ্য বেস অন দ্য প্রিন্সিপাল দ্যাট দ্য ফর দ্য এভরি জব দেয়ার ইজ, মানে ওয়ার্ক স্টাডি বেস করা হয় একটা প্রিন্সিপালের ওপরে। সেই প্রিন্সিপাল প্রত্যেকটা জব, মানে আমি যেমন ধরলাম একটা ডিলিং অপারেশান হচ্ছে, সেই ডিলিং অপারেশানের মধ্যে আমাদের কটা হোল হচ্ছে, বা কটা টাইমের মধ্যে কটা জবটা, যে জবটাকে আমরা মানে কম টাইমের মধ্যে করব, কিন্তু আমাদের আউটপুটটা যেন কম সময়ের মধ্যে হয়, ইনপুট কিন্তু বেশি দিতে না হয়, ঠিক আছে? অন দ্য বেস্ট অফ দ্য ওয়ে অফ দ্য ডুইং দ্য ইট, the scientifics of the method, the is the best and the shortest of the way of the finding of the this the best way। মানে এইটা হচ্ছে এমন একটা রাস্তা যে রাস্তা দিয়ে তুমি যেমন তুমি তোমার বাড়ি থেকে গেলে, আবার বাড়ি থেকে যে জায়গা থেকে গেলে সেই জায়গা থেকে তুমি ফিরে এলে, তো সেইটাই হচ্ছে একটা স্টাডি করা। দি টাইম অফ দ্য টেকিং দ্য ফর ডুইং দ্য জব, দ্য বাই দ্য বেস্ট অফ দ্য ওয়ে ক্যান বি অফ দ্য মেজার দ্য অ্যান্ড দ্য সেট অফ দ্য স্ট্যান্ডার্ড। ওয়ার্ক স্টাডি বলতে কী বুঝি? ওয়ার্ক স্টাডি বলতে মেথড স্টাডি আর মোশন স্টাডি। ওয়ার্ক স্টাডির আর একটা অলওয়েজ ইজ কল্ড অফ মোশন স্টাডি। এবার মোশন স্টাডি বলতে এখানে একটা এক্সাম্পল লিখা হয়েছে, দেখো, examinations of the job and the finding of the mode, the efficiency of method of the perform। মানে বলছে মেথড স্টাডি বলতে আমরা বুঝি তোমার যে টিচার আছে, বা তোমার যে তুমি স্কুল কলেজ লাইফে, যে স্কুল লাইফেই ধরো এক্সাম্পল দিচ্ছি, যে তখন তোমাকে যে এক্সামের টিচার, বা তোমার যে ভূগোলের টিচার বা ইতিহাসের টিচার তোমার কি খাতা দিয়ে গেল, যে বললো এখানে নাম, রোল নাম্বার এগুলো লিখবে, তো সেটা তুমি একটা কি পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ, সেটা হচ্ছে মেথড স্টাডির মধ্যে পড়ে। আর ওয়ার্ক মেজারমেন্ট বা যেটাকে বলে
টাইম স্টাডি মানে সময়ের পরিমাপ, মানে সময়ের পরিমাপ বলতে ডিটারমাইন টু টাইম অফ নেসেসারি টু দ্য পারফর্ম দ্য জব অ্যান্ড দ্য এলিমেন্ট, মানে কোনো একটা জব মানে হতে পারে সেটা মিলিং অপারেশন হতে পারে, সেটা ডিলিং অপারেশন হতে পারে, সেটা ওয়েল্ডিং অপারেশন হতে পারে। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে কি দেখো, নেক্সট হচ্ছে হচ্ছে মেথড স্টাডি। মেথড স্টাডির কিছু কিছু এমন একটা প্রসেসের মধ্যে আমরা যাবো, যে প্রসেসের মধ্যে আমরা সেই মেথডটাকে জানবো। সেই মেথডটা কী হতে পারে, ড্রাইভিং অ্যান্ড অ্যানালাইজিং জব, মানে আমি যে জবটা তৈরি করছি, মানে আমি ধরো ড্রিলিংয়ের কথাই যেটা বললাম, ড্রিলিংয়ের কথার ক্ষেত্রে তোমার আমি এখানে একটা ড্রিলিং ড্র করলাম, ড্র করার সাথে সাথে এখানে দেখো কটা হোল, আমি এখানে 4টে হোল করব। তো 4টে হোল করার হতে আমার টাইমটা মেজার করতে হবে আর ওয়ার্কটাকেও মেজার করতে হবে, মানে কাজটাকেও মাপকাঠি হিসাবে আমাদের ঘরে নিতে হবে, আর যে সময়টা দরকার সেই সময়টা আমাদের মেনটেন করতে হবে। তারপরে হচ্ছে ওয়ার্ক স্টাডি। ওয়ার্ক স্টাডি ইজ দ্য কম্বিনেশান অফ মেথড স্টাডি, মানে ওয়ার্ক স্টাডিকে আমরা সমানভাবে মেথড স্টাডি ধরতে পারি। অ্যান্ড দ্য ওয়ার্ক স্টাডি অফ দ্য টেকনিক দ্য prevent of the that of the means of the popularizations কথার মানে হচ্ছে আমাদের তিনটে মেন থাকে। দেয়ার অফ থ্রি মেন্স, মানে থ্রি মেন্স হচ্ছে ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল। মানে ম্যান মানে হচ্ছে মানুষ, মেশিন মানে হচ্ছে যন্ত্র, ম্যাটেরিয়াল মানে হচ্ছে যে সমস্ত কাঁচা মাল আমরা ইউজ করে থাকি এমএস ফ্ল্যাটের ক্ষেত্রে সেইটা। ঠিক আছে, তো তারপরে হচ্ছে মেথড স্টাডি। কি মেথড স্টাডি হচ্ছে মেথড স্টাডির মধ্যে কিছু কিছু স্টেপ বা নিউ প্রসেস থাকে, যেখানে লিখে আছে, দেখো লিখেছি আমি, যে দি নিউ প্রসেস সিলেক্ট করা, রেকর্ড করা, এক্সামিন করা, ডেভেলপ করা। সিলেক্ট করা মানে কি, আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। তুমি যে কম্পিউটারে তুমি যখন কাজ করো বা তোমার বাড়িতে যদি কম্পিউটার থাকে, সেখানে তুমি কি করো, যে কোনো কিবোর্ডে সিলেক্ট করার জন্য কি করো, কিবোর্ডে টাচ করো। যারা অটোক্যাড করে তারা কি করে, তারা যখন ডিজাইন করে তো কিবোর্ড না ছাড়া তো তাদের তো অটোমেটিক মাউস ছাড়া করতে পারবে না, মাউস ছাড়া করতে পারবে, কিন্তু কিছু কিছু যেমন সংখ্যা দরকার হয়, নাম্বার দরকার হয়, সিলেক্ট করা। তারপর সিলেক্ট করার পর সেই জিনিসটা হয় একটা রেকর্ড হয়, মানে সেই রেকর্ডটা মানে সেটা পেস্ট করে অনেকগুলো প্রসেস থাকে কম্পিউটারে, সেই কম্পিউটারে আমরা রেকর্ডে থাকে। বা তুমি যে অফিসে কাজ করছো সেই অফিসে দেখা গেল যে সিলেক্ট করছো, তারপরে হচ্ছে রেকর্ড করছো, তারপরে এক্সামিনেশান অ্যান্ড ডেভেলপড। ঠিক আছে, ডেভেলপ করছো। ঠিক আছে, রেকর্ড এক্সামিনেশান অ্যান্ড ডেভেলপড, মানে এই রেকর্ডটা কী হলো, তুমি যে অফিসে কাজ করছো, আমি তোমাকে অফিসের এক্সাম্পল দিচ্ছি, অফিসে তুমি যে কাজ করছো সে প্রত্যেক দিনের যে তোমার রেকর্ড, তোমার নাম তুমি সেই খাতাতে কী করছো, সেগরিগেট করছো, মানে তুমি সেই খাতাতে তুমি সই করে আসছো। বা তুমি যে কলেজে পড়ছো সেই কলেজে যখন রেজিস্ট্রেশন নাম্বার হয়, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, যে যাবতীয় সেখানে কী হচ্ছে, রেকর্ড হচ্ছে, মানে তুমি সেই কলেজের মধ্যে পড়াশোনা করো সেটা একটা রেকর্ড হয়েছে, মানে যখন তুমি বেরিয়ে যাবে সেখানে রেকর্ড থাকবে যে এই কলেজ থেকে এই স্টুডেন্ট পড়াশোনা করেছে। তারপর হচ্ছে এক্সাম, মানে তুমি ধরো ওই সেই পরীক্ষার কথাটা ধরে নাও, তো এক্সাম মানে কি হচ্ছে পরীক্ষা। তারপর হচ্ছে ডেভেলপ মানে হচ্ছে নির্ভর, মানে তুমি একজনের উপরে নির্ভর করলে না, মানে ওই কাজটা তুমি ধরো গেলো একটা প্র্যাকটিক্যাল জব দিয়েছে তোমার স্যার, তো তোমাকে তার উপরে ভিত্তি করে তুমি ডেভেলপড হয়ে গেলে বা তার উপরে নির্ভর হয়ে গেলো, মানে সেই কাজটা তোমাকে করতে বলেছে, তুমি অন্যকে দিয়ে করিয়ে দিলে, তো তুমি সেই জিনিসটা করলে না, কিন্তু ডেভেলপড করা। এবার হচ্ছে এটা লং লাস্টিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়, মানে লং টাইমের ক্ষেত্রে ইউজ করা হয়। এটা হচ্ছে ইভোলেটর, তারপর হচ্ছে ডিফাইন দ্য ইনস্টলেটর দ্য মেনটেন। ইভ্যালুয়েটর মানে হচ্ছে যেটাকে ডিফাইন করা হয়, একটা ইনস্টল করা হচ্ছে, তারপর হচ্ছে মেনটেন করা। তো মেনটেন করার মানে হচ্ছে, ইনস্টল করা মানে হচ্ছে যে মেশিনটা আসছে সে মেনটেনেন্স হতে পারে, সে যে কোনো জিনিসকে আমরা ডিফাইন করা হয় ইনস্টল করা, মানে
জিনিসটাকে ইনস্টল করা, মানে তুমি যখন একটা জিনিসকে মানে তোমার ফোনের মধ্যেই দেখবে প্লে স্টোরে কী করো, তুমি যে কোনো জিনিসকে ইনস্টল করো, মানে ইনস্টল করা মানে কি সেই জিনিসটাকে আপডেট করো, বা কোনো একটা হোয়াটসঅ্যাপ বা কোনো একটা ইউটিউব বা কোনো একটা গেমকে ডাউনলোড করার জন্য কী যাও, প্লে স্টোরে যাও। তো প্লে স্টোরে যাওয়ার পর সেটাকে কী করো, করার পর মেনটেন। তারপর হচ্ছে প্রোডাকশান অ্যান্ড প্রোডাক্টিভিটি। এবার প্রোডাকশান অ্যান্ড প্রোডাক্টিভিটি দুটোর কথার মানে হচ্ছে পার্থক্যটা দুটো আলাদা। তোমরা কনফিউজ হতে পারে প্রোডাকশান কী আবার প্রোডাক্টিভিটি কী। প্রোডাকশান হচ্ছে দুটো কথার মানেই হচ্ছে উৎপাদনকারী, মানে এটা হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরিতে ইউজ করা হয়, গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেটা থাকে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি যে সমস্ত ইন্ডাস্ট্রিতে আমাদের যেখানে সেলাই মেশিন যেগুলো তৈরি হয় সেখানে সেই গার্মেন্টস সিস্টেম। হাউ টু ইনক্রিজ অফ দ্য প্রোডাক্টিভিটি, মানে এই প্রোডাক্টিভিটি কেমন করে বাড়াবো। প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য তোমাদের ঘরে কিছু কিছু জিনিস জানতে হবে, সেইগুলো হলো যেমন তোমার যে প্রোডাক্টিভিটি, যে ধরো তুমি একটা শপ খুলেছো, শপ খোলার সাথে সাথে তোমার যে প্রোডাক্টিভিটি, মানে সেই প্রোডাক্টিভিটি মানে হচ্ছে উৎপাদন, মানে তোমার কতটা লস হচ্ছে না লাভ হচ্ছে, না লস হচ্ছে না লাভ হচ্ছে, মানে ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে, সেটা তোমার উপরে ভিত্তি করছে। তুমি কেমন কাস্টমারের সাথে যেমন তুমি ব্যবহার করবে, কাস্টমারও তেমন তোমার সাথে ব্যবহার করবে। সেই কাস্টমার পরবর্তীকালে যেন সে আসতে পারে তোমার কাছে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে প্রোডাক্টিভিটি বেস অফ দ্য প্রোডাক্টিভিটি, প্রোডাকশান বেসিস অফ দ্য প্রোডাক্টিভিটি। প্রোডাকশান বলা উচিত ছিল আমার, তো সরি আমি ভুল করে বলে ফেলেছি। তো তারপরে বলছে প্রোডাকশান মানে হচ্ছে উৎপাদন। এই দুটো কি, এই দুটো হচ্ছে একই, এখানে আমি লিখেছি দেখো, এই দুটো হচ্ছে একই। তা প্রোডাকশান হচ্ছে যে জিনিসটা উৎপাদন হচ্ছে, মানে বারবার সেটা রিপিট হচ্ছে। আর প্রোডাক্টিভিটি মানে হচ্ছে যে জিনিসটা তুমি কাস্টমারের সাথে ওই যে লেনদেন করাটাকে, বিষয়টা হচ্ছে প্রোডাক্টিভিটি। ইনক্রিজ দ্য প্রোডাক্টিভিটি একটা প্রোডাক্টিভিটি কিন্তু সবসময় বাড়ে, ঠিক আছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ার, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এই সমস্ত জায়গায় কিন্তু এই প্রোডাকশান ইউজ করা হয়। প্রোডাকশান হচ্ছে ইনপুট ইকুয়াল টু অপারেশান ইকুয়াল টু আউটপুট। তাহলে প্রোডাকশানকে আমরা কীভাবে ডিফাইন করি, ইনপুট বাই আউটপুট। তাহলে তার মধ্যে অপারেশানকেও আমরা ডিফাইন করতে পারি, অপারেশানকেও রাখতে পারি। কেন আমাদের প্রোডাকশানের মধ্যে ইনপুট পাচ্ছি আর অপারেশানের মধ্যে আউটপুট পাচ্ছি, মানে আমি যে প্রোডাকশান করছি, প্রোডাকশানের সাথে কী হচ্ছে, ইনপুটটা দিচ্ছি তো, আর অপারেশানের ক্ষেত্রে কী হচ্ছে, আউটপুট দিচ্ছি। ধরা গেল কোনো একটা ব্যক্তি 1000টা নাট বোল্ট বানাতে বলেছে, বা 2000 বা 5000টা নাট বোল্ট বানাতে বলেছে। তো দেখা গেল সেই ব্যক্তি 1000 নাট বোল্ট বানাতে পারলো না, তার ক্ষেত্রে 2000ও বানাতে পারলো না, 5000 সে বলল যে আমি 1000টা বানাতে পারবো। সে ঘুরিয়ে ঘাড়িয়ে ফের যে কাস্টমারের কাছ থেকে যে মালটা অর্ডার নিয়েছে, সেই মালটা 1000 যে অর্ডারটা আছে সেটা সে পরবর্তীকালে সে মানে তার বিশ্বাস জাগানোর জন্যে সে 2000 নাটও বানিয়ে দিল। তো সেইটা হচ্ছে একটা অনলি ইউনিটের মধ্যে পড়ে, ঠিক আছে। তারপরে আছে প্রোডাকশানের ক্ষেত্রে কী হচ্ছে, প্রোডাকশানের ক্ষেত্রে একই, ইনপুট অপারেশন হচ্ছে আউটপুট, একই কথা কিন্তু বারবার রিপিট হচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে অনলি যে ইউনিটগুলো, যে অপারেশনগুলো আছে, সেই যে অ্যাক্সেসরি, তারপরে হচ্ছে আমাদের কাট প্যানেল, এই সমস্ত জায়গায় কিন্তু এই জিনিসগুলো ইউজ করে থাকে। 1 মিনিট, ঠিক আছে। তারপর হচ্ছে প্রোডাক্টিভিটি হচ্ছে দক্ষতা নিরূপণ উপায়। প্রোডাক্টিভিটি হচ্ছে আউটপুট ইকুয়াল টু ইনপুট। দেয়ার অফ দ্য উইল বি অফ দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রির মধ্যে আমাদের যে লেবার প্রোডাক্টিভিটি থাকে, মেশিন প্রোডাক্টিভিটি থাকে, সুইং টাইম প্রোডাক্টিভিটি থাকে। লেবার প্রোডাক্টিভিটি বলতে বোঝায়
যে লেবার থাকে সেই লেবার যে কাজটা দেওয়া যায়, ধরা গেল তুমি একটা ইন্ডাস্ট্রিতে তোমাকে তোমার তুমি যে কলেজ পাস আউট করে যে ইন্ডাস্ট্রিতে কাজ করছো, ধরো তুমি একটা ওয়েল্ডিং শপে কাজ করছো, এমন একটা শপে কাজ করছো যে শপে সবসময় জয়েন্টই হচ্ছে, তুমি অ্যাকচুয়ালি লেবার। তো তুমি ধরা গেল নর্মাল যারা আইটিআই পাস করার পর তারা কি হয়, অ্যাকচুয়ালি আমাদের লেবারই পায়, মেনটেনেন্সে পায়, যারা লেবারে পায় মানে মজদুর যাকে বলে, তারা কি করে যে মানে তারা পরিশ্রমও করে, প্রচুর পরিশ্রম করে, তাতে করে ইম্পর্টেন্স অফ মানিটাও দেওয়া হয় মানে তাদের ক্ষেত্রে। এবার হচ্ছে মেশিন প্রোডাক্টিভিটি, আমি যেটা বললাম লেবার প্রোডাক্টিভিটি মানে হচ্ছে যে শ্রমিক থাকে সেই শ্রমিকের ইনকাম যেটা হচ্ছে ইনক্রিজ হচ্ছে আউটপুট যেটা আছে, যেটা বললাম যে আউটপুট হচ্ছে ইনক্রিজ হচ্ছে, ইনপুট কিন্তু সেম হচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে মেশিন প্রোডাক্টিভিটি বলতে আমরা বুঝি যেখানে মেশিন সম্পর্কে মানে যেমন ড্রিলিং মেশিন পরস্পর সাজানো থাকে, মেশিন সেই আমার দেখা গেল যে ড্রিলিং মেশিন আমার ড্রিল আমার বড় করা দরকার, তো আমি কি করলাম, বোরিং মেশিনে চলে গেলাম। আমার কোনো একটা লেদে অপারেশন, যে অপারেশনটা লেদে হচ্ছে না সেটা আমি মিলিং মেশিনে করে ফেললাম। তো এই সমস্তগুলো কিন্তু। এবং সুইং টাইম যে দর্জির যারা কাজ করে দেখবে তারা মানে সেলাই মেশিনে যারা কাজ করে তারা কিন্তু সেখানেও ইনপুট বাই আউটপুট পায়, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে প্রোডাকশান বেসিস অফ প্রোডাক্টিভিটি, ইনপুট, প্রসেসিং অ্যান্ড আউটপুট। এইটা কি, ইনপুট মানে হচ্ছে যে ইনপুট মানে কোনো একটা র মেটেরিয়ালকে বলা যেতে পারে, বা ম্যান পাওয়ারকে বলা যেতে পারে, বা রিসোর্সকে বলা যেতে পারে, পাওয়ার অ্যান্ড ওয়াটারকে বলা যেতে পারে। আর যে র মেটেরিয়ালটা আমাদের যে ওয়েল্ডিংয়ে পাঠাচ্ছে, মানে সেই প্রসেসের মধ্যে ওয়েল্ডিং হচ্ছে একটা কী হচ্ছে, ওয়েল্ডিং ইজ এ প্রসেস, মানে একটা ওয়েল্ডিং হচ্ছে প্রসেস হতে পারে, অ্যাসেম্বল হচ্ছে একটা প্রসেস, আর অ্যাসেম্বল থেকে যে আউটপুটটা পেলাম সেটা হচ্ছে ফাইনাল পার্টস, মানে যেটা ফাইনাল তৈরি হয়ে এসলো, ঠিক আছে। তারপরে নেক্সট হচ্ছে প্রোডাকশান ইজ এ প্রসেস অফ দ্য কনভার্টিং অফ দ্য ইনপুট দ্য র মেটেরিয়াল। তা বলছে প্রোডাকশান হচ্ছে ইজ দ্য প্রসেস অফ দ্য কনভার্টিং ইনপুট দ্য র মেটেরিয়াল, মানে প্রোডাকশান হচ্ছে এমন একটা প্রসেস যেখানে র মেটেরিয়াল ইউজ করা হয় ইনটু দ্য আউটপুট দ্য থট দ্য ভ্যারিয়াস অফ দ্য অপারেশনালাইজেশন অফ দ্য ইউটিলাইজেশন অফ দ্য রিসার্চ। লাইন 1 মানে লাইন 2, এইটার মানে আমি লিখেছি কেন, ধরা গেল তোমার বন্ধু হচ্ছে লাইন 1, তুমি হচ্ছে লাইন 2, বা আমাকে ধরে নাও আমি হচ্ছে লাইন 1, আমার বন্ধু হচ্ছে লাইন 2, তাহলে ঠিক আছে। আমাকে দিয়েছে 500টা পার্টস তৈরি করতে, আর আমার বন্ধুকে দিয়েছে 300টা পার্টস তৈরি করতে, তাহলে আমার বন্ধুর যে ম্যান পাওয়ার থাকে সেটা হচ্ছে তিনজন ব্যক্তিকে নিয়ে আমার বন্ধু কাজ করছে, আর আমি 10জন ব্যক্তিকে কাজ করছি। আমি বেশি লড়াচড়া মেশিনকে ঘাটাঘাটি করছি না, আমি 10জনকে করছি। তাহলে আমার কস্ট যে টাইমটা আছে সেই টাইমটা কি আমার সেই মেনটেনের মধ্যে পড়ে গেল না, কিন্তু দেখা গেল আমার বন্ধুর থেকে আমার যেটা আছে এফিসিয়েন্সি, বা সেটা এফিসিয়েন্সি বলা যেতে পারে। তো এফিসিয়েন্সি হচ্ছে 500টা পার্ট যেটা আছে সেটা যে 10জন ব্যক্তিকে নিয়ে আমার কী হলো, লাস্টে আমার লস্ট হয়ে গেল, মানে আর আমার বন্ধু সেটা হচ্ছে লাভ হলো, মানে ও 300টা পার্ট মানে 3 ঘন্টার মধ্যে কমপ্লিট করলো, আর আমি 500টা পার্ট 5 ঘন্টার মধ্যে কমপ্লিট করলাম, তাহলে আমারটা লস হলো, তো আমাকে রিজেক্ট করে দিল, আমার বন্ধুকে সেখানে নিয়ে নিল, ঠিক আছে। এবার হচ্ছে প্রোডাক্টিভিটির আর একটা ডেফিনেশান হতে পারে, প্রোডাক্টিভিটি ইজ এ মেজার হাউ দ্য এফিসিয়েন্সি অফ দ্য রিসোর্স দ্য বিং দ্য ইউজড অফ দ্য কনভেয়ারিং অফ দ্য ইনপুট টু দ্য আউটপুট। তাহলে হাউ টু আউটপুট বাই দ্য ইউজিং, মানে আমরা আউটপুট কীভাবে ব্যবহার করব, লো বাই দ্য লেস ইনপুট, যেটা তোমাদের গোলও বলা যেতে পারে। এবার গোল মানেটা এবার তোমরা বুঝতে পারবে যে গোল মানেটা আবার কী জিনিস বলছে। গোল মানে হচ্ছে তুমি যে প্রোডাক্টিভিটি বা প্রোডাক্ট জিনিসটাকে তৈরি করছো বা প্রোডাক্ট জিনিসটাকে বাড়াচ্ছ, সেখানে আমাদের ইনপুট, তারপরে প্রসেস, তারপরে হচ্ছে আমাদের আউটপুট সেখানে কাজ করছে, ঠিক আছে।
তো এইটাই হচ্ছে, তো ডেফিনেটলি এইটাই। তো আরও যদি কিছু বলার থাকে তো কমেন্ট করবে, অবশ্যই তোমাদের ঘরে বলে দেবো, ঠিক আছে। তো প্রোডাকশান অফ দ্য এই লাস্ট যেটা কথাটা আছে সেটা বলে নিই। তো এখানে দেখো আমি লিখেওছি যে প্রোডাক্টিভিটি হচ্ছে মনোযোগ বা শারীরিক ক্ষমতা। আমাদের শরীরের ক্ষেত্রেও আমরা যখন ব্যায়াম করি সেখানের ক্ষেত্রেও কী হচ্ছে, প্রোডাক্টিভিটি মানে আমাদের শারীরিক যেটা আছে সেই শারীরিক শক্তিটা কী হচ্ছে, আমাদের ক্ষমতাটা বাড়ছে, ঠিক আছে। মেনলি হচ্ছে এই জিনিসটাই কিন্তু আমাদের এইখানে বলে দেওয়া আছে। তো আর কিছু বলার নেই। তো ততক্ষণের জন্যে থ্যাংক ইউ ফর ওয়াচিং ফর মাই ভিডিও। ওকে।